দর্শক সবাইকে নমস্কার ও সালাম। আশা করছি সবাই ভালোই আছেন। আমরাও আপনাদের আশীর্বাদ ও দোয়ায় ভালোই আছি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি তো চলুন শুরু করি। দেখেন এদিকে আইসা একটা ডিম পাইলাম। এই ডিমটা হয়তো নরম নাকি, একদম নরম একটা ডিম। এটা ডিমটা হাঁসের ফাইরা হয়তো চলে গেছে, তাপ দিছে না, একদম নরম। দেখছেন ডিমটা? নিয়ে যাই বাড়িতে। কোন জায়গায় ডিমটা পারছে, চতুর্দিক দিয়ে পানি। এই জায়গায় একটু পাইয়া এনে বইসা ডিমটা পাইয়া চলে গেছে হাঁসে। তা হাঁসের ডিমই হবে হয়তো, হাঁস ছাড়া আর কি হবে। কাহু আজকে মাছ লাগবে না, বাতাসের লাগিয়া নাকি তা? এই যে লম্বা ভাই, চায়না ভাই, এগুলা এগুলা কথা হয়, এগুলো তো মাছ নাই। দেহিকা মাছ আসেনি নৌকার ভিতরে। কাঁকড়া দেখা যায় ব্যাগটাতে। এই দেখো মাছ, সব কাঁকড়া, মাছেই নেই, মাছেই নেই গো। এইদিকে দেখেন হাঁসেরা কত সুন্দর ওদের ভাবে আছে। কেউ সাঁতার করতেছে, কেউ টানে রয়েছে। আসলে গ্রাম বাংলা আসলে সুন্দর। যারা গ্রামে এসেছেন জানেন। আর একটা সুন্দর হলো নৌকা। গ্রামে নৌকা পাওয়া। আজকে বাতাসটা দেখেন, কত বাতাস। যারা প্রাইভেটে যাইতেছে কাহু বাইরে আজকে মাছ লাগবেই না, কয়েকটা মাছ মাত্র লাগবে। ভাবছিলাম মাছ কয়েকটা নিয়াম, কিন্তু হইল না কামটা। এই যে গ্রামের একটা অংশ হইল নৌকা। এই রাস্তাঘাট দিয়ে যাওয়ার কোনো কোথাও যদি যাইতে হয়, বিকল্প হইল নৌকা। নৌকা ছাড়া উপায় নাই আমাদের। এই যে রাস্তা একদম পানির নিচে তলিয়ে গেছে। এই যে তারপর দেখতেছেন না, এটা তলা তলা রাস্তা। এটা ভাসতে অনেক দেরি। তো দর্শক চলুন একটু নিপাদির বাসা থেকে ঘুরে আসি। মা ওই মাছ কাটতাছ? ওই মানে মাছ বাজার থেকে আনলে বেশিরভাগ ফ্রিজেরই পাওয়া যায়, বরফ দেওয়া। হ্যাঁ, বরফ দেওয়া মাছ তো স্বাদ আছে না। ডিম এখানে কয়েক লাখ ডিম হবো, কোটি হয়ে যাবো সম্ভবত। কোটি হয়ে যেত। পেটি বাজি করে লিখব নাকি? এটা তো পরে নরম হয়ে যায় না, পাতলা টুকরো গুলো বাজি করা যেত না? মুড়ি কন্ট আমরা কি তাই রান্না বলছেন নাকি? বইটা লাগিয়া মাছের পেটি ভাজি করবো আর ওইটি ভাইজা নামায় রাখবাম। তারপর মার কাটা শেষ হইলে পরে কচুর লতি বা তেল দিয়া দিলাম। ওই পাশে তেল গরম হইতে দাও, তারপরে দিয়ে দিতে লাগবে।
ভাজি হবে না? মাছের পেটি ভাজি এই যে পেটি। ও। তেল গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। করিস না। বল মতো কাজ করতে। ফুলেও তো দেবো না ফুলির মতো। এটা তৈলাক্ত তো চর্বি। লতা বাছাতে একটা কাম আদাই টাকা আমি দিই। এখন আবারও যা খাইতেছি, একটু আগে খাইছিলাম। জাম আসলে জাক না জাক খেলে আপনার মজাই পাওয়া যাবে জামের। জামের মতো লবণ, তারপর লেবু, তারপর কাঁচামরিচ, সরিষা তেল, একটা আলাদা একটা মজা। কি দেখো একদম ফিনিশিং। ছাড় দিও না, ভালো লাগতো না? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। ওকে। বড়া হইতেছে ডিমের বড়া, মাছের ডিমের বড়া না? এটা ভাজি হয়ে গেছে না? মাছ ভাজি। পেটি ভাজি, মাছের পেটি। মা ওই না কয় সত্য না, কিন্তু সন্ধ্যে হয়ে গেছে গা। বাড়িতে যাইতাম। এই যে বেশ কয়েকটা আইটেম, মাছের ভাজি, মাছের বড়া, মাছের বড়া না, মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া, মাছের লতা দিয়ে সরসরি, তারপর হইতেছে মাছের মাথা মোরা দেয়া লতা দেয়া সরসরি এইবা হবা ওরে আর কই দিয়েছে দর্শকে বুঝতে পারছে নাকি। আর এলো মাছের তরকারি। এই কয়েকটা আইটেম দিয়া আজকে খাওয়ার জন্য রান্না বান্না বেশ ভালো হয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, খাই এগুলো তোর জন্য লাগবো সেটা লাগি তাহলে কি আর না। আরে রাতিয়া রাইতে না, আর আজকে সকালে কিন্তু তুই তো কাম, কিন্তু তুই তো কাম। এরা তো কাম তো আছে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, ভিডিওর সঙ্গে ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।